সন্তান জন্ম দেওয়া, অতিরিক্ত ওজন বা বয়সের কারণে অনেকের দেখা যায় যে পেট ঝুলে যায়, সেক্ষেত্রে কি চিকিৎসা রয়েছে এবং এই চিকিৎসার ফলে কি পেটকে আরও টান টান বা আকর্ষণীয় করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, এবং এইটাকে বলে টামি টাক অথবা অ্যাবডোমিনোপ্লাস্টি। রাইট। তো যেটা হয়, আমি একটু আগে যেটা বলেছিলাম যে পেশেন্টকে বুঝতে হবে যে শুধু লাইপোসাকশন করে কি এই পেটের মেদ বা চর্বি কমানো সম্ভব, না তার অ্যাবডোমিনোপ্লাস্টি লাগবে, অথবা যা বাচ্চা জন্ম দেওয়ার পরে তল পেটের নিচে একটা ঝুলা মেদ বা চর্বি জমে। তো তাদের ক্ষেত্রে আমরা ডিসাইড করি লাইপোসাকশন প্লাস অ্যাবডোমিনোপ্লাস্টি দুটা একসাথে করব। লাইপোসাকশনের মাধ্যমে আমরা বডি কন্ট্রোল তৈরি করি, আর অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে যেটা করি, মেইনলি আমরা যেটা করি সেটা হলো যে সুন্দর করে নিচের অংশটুকু যে অতিরিক্ত চর্বি আছে মাংসপেশি সহ, ওটা আমরা কেটে ফেলে দিই। তো যার কারণে পেটটা সুন্দর টান টান একটা কন্ট্রোল আসে এবং সে তার আত্মবিশ্বাস ফিরে পায়, নিজেকে দেখতেও ভালো লাগে। এই সার্জারিগুলো করার আগে আমরা প্লাস্টিক সার্জনরা আগে তার বিএমআইটা দেখি। বিএমআই হলো কি, যে আপনার ওজনটা কি উচ্চতার সাথে ঠিক আছে কিনা। যদি দেখি ওজনের সাথে উচ্চতার বিএমআই এই অংশটা অনেক বেশি, অনেক মোটা, যেটা বলে আমরা বলি যে মরবিড অবিসিটি, সেই পেশেন্টদেরকে আমরা এসব সার্জারি করার আগে অনেক কাউন্সিলিং করি যে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন মেনটেন করতে হবে, যে আপনার ওজন কমাতে হবে। আমি এই সার্জারি করার আগে তারপর অ্যাবডোমিনাল বেল তৈরি করতে বলি, তারপরে পড়তে বলি। এছাড়া পেশেন্টকে বলি যে আপনি রেসপিরেটরি মেডিসাইজার দিয়ে শ্বাস প্রশ্বাস মানে লাংসের ক্যাপাসিটি বাড়াতে হবে। তার আগে কিন্তু আমরা এই সার্জারিতে যাই না। আর এই সার্জারি করার আগে অবশ্যই আমরা এনশিওর করি যে আইসিইউ, যেমন সিটি হসপিটালে আমাদের খুব ভালো একটা আইসিইউ সাপোর্ট আছে। তো আমরা এই পেশেন্টগুলা অনেক যারা মরবিড অবিসিটি তাদেরকে আমরা বলে দিই যে হ্যাঁ আপনার এরপর আইসিইউ সাপোর্ট লাগতে পারে, যেটা মরবিড অবিসিটি। কিন্তু নর্মাল যারা যারা ধরেন পেট ঝুলে গেছে আফটার প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে আর এই ধরনের সমস্যা লাগে না, আইসিইউ সাপোর্ট টাপোর্ট লাগে না। তাদেরকে ইজিলি আমরা যে উপরে চামড়া চর্বি আর মেদ আছে সেটা কেটে ফেলে দিই। তো এইটা নিয়ে অনেকে ভয় পায় যে না আপনি কি একদম পেটের ভিতর ঢুকে গেলেন, না এমন কোনো বড় অপারেশন যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা একটা সেফ সার্জারি। আমি মনে করি যে আমাদের ডাক্তারদের আসলে পেশেন্টদের সাথে কথা বলা উচিত, কারণ অনেকে যে ডাক্তারের সাথে কথা বলে না, তার কারণে কিন্তু আমাদের দেশে আমরা অনেক অপ্রীতিকর ঘটনা শুনে থাকি। কাউন্সিলিংটা খুব দরকার। কাউন্সিলিংটা খুবই দরকার। যে আমি আপনাকে একটু আগে যে বললাম যে আইসিইউ সাপোর্ট, আর এটা শোনার সাথে সাথে আমার একটা ক্লায়েন্ট বলে আচ্ছা আমার তাহলে কি আইসিইউ লাগবে? না, এটা আপনার লাগতে পারে, এটা সবার ক্ষেত্রে হয় না। যেমন ধরেন যার বেশি মেদ বা চর্বি নাই, তার ক্ষেত্রে আমরা বলে থাকি যে লাইপোসাকশন করলে হবে। যার মেদ আর চর্বি আমি অল্প কেটে হবে, তো তাকে আমি বলে থাকি কি যে আপনার এই অপারেশনের পরে হয়তো ওন ইনফেকশন হতে পারে। তো তা মানে যে আপনার ওন ইনফেকশন হবে তা কিন্তু না, এটা আমরা পসিবল বলে থাকি। তো এই ধরনের কথা আমার মনে হয় ডাক্তারদের অবশ্যই পেশেন্টদেরকে বলা উচিত, জানাই দেওয়া উচিত। এবং আমি আমার পেশেন্টদের বা ক্লায়েন্টদের কাছ থেকে এটা এক্সপেক্ট করবো, তারাও বুঝবে যে আমার ডাক্তার কেন এই কথা বলছে। এটা মানে যে আমি সার্জারি করাবো না বা আমার একটা মহাবড় ক্ষতি হয়ে যাচ্ছে তা কিন্তু না। তো অ্যাবডোমিনোপ্লাস্টিক করে আপনার কথায় ফিরে আসি, যে অ্যাবডোমিনোপ্লাস্টিক করে আপনি শরীর থেকে অতিরিক্ত মেদ চর্বি ওলা যে ঝুলে পড়া অংশ আছে ইজিলি কেটে ফেলে দেওয়া সম্ভব, একটা সুন্দর বডি কন্ট্রোল পাওয়া সম্ভব।